আমরা এবারে একটু যারা মনোনীত প্রার্থী রাজনৈতিক দলের নেতারা আছে তাদের সঙ্গে একটু যুক্ত হতে চাই। আমরা একটু জামায়াতে ইসলামের নেতার সঙ্গে যুক্ত হতে চাই এবং এনসিপির নেতার সাথে যুক্ত হতে চাই এবং তাদের রাজনৈতিক ভাবনা এবং সেই আসনগুলোর কি অবস্থা সেই সব একটু দর্শক আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সহকারী সেক্রেটারি জামায়াতে ইসলামী নীলফামারী জেলা, এবং যুক্ত হয়েছেন আবু সাইদ লিওন, এনসিপি মনোনয়ন প্রত্যাশী, নীলফামারী ৪। শুরুতে একটু কার কাছে যাব? আচ্ছা, জামায়াতে ইসলামী মানে আব্দুল লতিফ, আপনার কাছে একটু আসতে চাই। আমরা একটা পরিসংখ্যান দেখেছি মানে অনুষ্ঠানের শুরুতেই, সেখানে ওই অঞ্চলে লাঙ্গলের একটা বেশ ভালো প্রভাব জাতীয় পার্টির। এখন আসলে সেই প্রভাবটা কি আছে? একটু শুনি অন্যান্য রাজনৈতিক দলের কি অবস্থা। জি, এই মুহূর্তে বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতিকে আসলে মানুষ প্রত্যাখ্যান করেছে কারণে যে রংপুর অঞ্চলে যে প্রভাবটা তাদের ছিল সে প্রভাবটা বর্তমানে নাই। তারা বিগত সরকারের আমলে সরকারের পদলেহন করার কারণে, সরকারের সাথে যুক্ত হয়ে থাকার কারণে তাদের বর্তমান রাজনৈতিক সক্রিয় অবস্থানটা আর এখন নাই, জনসমর্থন নাই বললেই চলে। আচ্ছা, জামায়াতে ইসলামীর অবশ্য প্রতিদ্বন্দ্বিতা করেছে বেশ 1991 থেকে 2008 সাল পর্যন্ত। আমরা দেখি বিভিন্ন সময় জামায়াতে ইসলামী নীলফামারীতে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে। একটু আপনার কাছে জামায়াতে ইসলামীর বর্তমান সময় যদি বলি, বিএনপি আছে, এখন নতুন রাজনৈতিক দল এনসিপি, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জামায়াতে ইসলামী কতটুকু শক্তিশালী? নীলফামারী জেলাতে জামাত ইসলামী বিএনপির থেকে শক্তিশালী রাজনৈতিক দল, বিএনপি এখানে দুর্বল রাজনৈতিক দল। যদি এভাবে বলাটা ঠিক না, ভোটের পরিসংখ্যান তাই বলছে। নীলফামারীতে এ যাবৎকালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো নির্বাচনে বিএনপি শুধুমাত্র নীলফামারী ৪ আসনে একবার বিজয় লাভ করে, আর কোনো আসনে কখনোই বিজয় লাভ করেনি। জামাত ইসলামী জলঢাকা আসনে, নীলফামারী ৩ আসনে এ যাবৎ ৩ বার বিজয়ী হয়েছিল এবং নীলফামারী ২, নীলফামারী ১ এই আসনগুলোতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এ কারণে এখানে বিএনপি আমাদের জন্য মানে আমরা সকল প্রতিপক্ষকেই শক্ত প্রতিপক্ষ মনে করি। আর যেহেতু এখন বড় রাজনৈতিক দল হিসেবে জামাত এবং বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে, এই কারণে তাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আমরা মনে করি। তবে আশা করি যে সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক মজবুতি ইত্যাদি কারণে নীলফামারী ২ আসন সহ নীলফামারী আসনগুলোতে জামাত ইসলামী অনেক ভালো করবে। জি, নিশ্চয়ই। আব্দুল লতিফ, আপনি আমাদের সাথে থাকুন। আমরা একটু এনসিপির আবু সাইদ লিওন, এনসিপির মনোনয়ন প্রত্যাশী, উনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আবু সাইদ লিওন, আপনি একটু পেছাতে পারেন, তাহলে আপনার পুরো মাথাটা কেটে যাবেন, আপনাকে আমরা পুরোপুরি দেখতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। এখন মোটামুটি দেখা যাচ্ছে। একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সেখানে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, জামায়াতে ইসলামী ওখানে শক্তিশালী, বিএনপি রয়েছে, এনসিপি একদম নতুন একটি রাজনৈতিক দল। সেখানে এই বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ নীলফামারী জেলার আমাদের সকল রাজনৈতিক দল এবং টিভিসি শ্রোতাকে। আহ, আহ, জাতীয় নাগরিক পার্টি নতুন একটি দল, কিন্তু এই দলের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দলটি গণ অভ্যুত্থানের বুক থেকে উঠে আসা এবং যারা নেতৃত্ব দিয়েছিল, যে তরুণরা, তাদের নেতৃত্বে এই দলটি। So, আমরা মনে করি যে ভোটের মাঠে নতুন দল হলেও মানুষগুলো আমাদের যারা রয়েছে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি আমরা পরিচিত মুখ হয়ে উঠেছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে ভোটের পরিসংখ্যান রয়েছে বর্তমান এই 2000 আমাদের ত্রয়োদশ সংসদে যে ভোট হবে সেখানে 11,72,595 জন যে ভোটার রয়েছে, এর মধ্যে 6 কোটি ভোটার হচ্ছে তরুণ। যেই তরুণরা গত 3টি নির্বাচনে ভোট প্রদান করতে পারেনি, তাদের অধিকাংশই এবারে এনসিপির উপর আস্থা রাখবে। সেই সাথে যারা হচ্ছে প্রবীণ মানুষ রয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দেখে এসেছে, তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেখে এসেছে, মানুষের সঙ্গে প্রতারণা করা দেখে এসেছে, সেই প্রবীণ মানুষগুলো এখন তরুণদের উপর আস্থা রাখতেছে এবং আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। তো এবার আপনি যে ভোটের পরিসংখ্যান কিছুক্ষণ আগে দেখিয়েছেন, বিগত নির্বাচনগুলোর সেই ভোটের পরিসংখ্যান এই নির্বাচনে কোনোভাবেই কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানুষ দেখবে যে জনগণের জন্য কারা কাজ করতে আগ্রহী, কারা দখলদারি চাঁদাবাজ মুক্ত একটা নতুন বাংলাদেশ চায়, বাংলাদেশকে নতুন ভাবে পরিচালনা করার জন্য সকলে কিভাবে সাম্যের একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। বেকারদের, যে বেকাররা দীর্ঘদিন থেকে এই গত 17 বছরে ধরা যায় নিষ্পেষিত ছিল, যুগের পর যুগ নিষ্পেষিত, সেই তরুণ বেকারদের কর্মসংস্থান এবং উপযুক্ত ব্যবস্থা কারা করতে পারে তাদের দিকেই যাবে। আমি বিশ্বাস করি এই ক্ষেত্রে এনসিপি অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে এগিয়ে থাকবে এবং বিশেষ করে নীলফামারীতে আমরা অনেক ভালো করব। আমি নিজেই শহীদপুর কিশোরগঞ্জ আসনে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের
দলের প্রার্থী রয়েছেন এবং তারা অনেক বিজ্ঞ এবং সিনিয়র প্রার্থীও রয়েছেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। কিন্তু বর্তমান পরিসংখ্যানের কাছে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো অনেকটাই এনসিপির কাছে বুঝতে এনসিপির পেরেছি। কাছে তারা একদম হচ্ছে তারুণ্য নিচে চলে নির্ভর যাচ্ছে। একটা দল এনসিপি, এবং আপনারা এই তারুণ্যকে কেন্দ্র করেই আপনাদের প্রত্যাশা যে আপনারা সামনে তরুণরা আপনাদেরকে ভোট দিবে এবং আপনারা জিতে যাবেন। আসলে সময় স্বল্পতার কারণে আরো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করা গেল না। অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য। আবু সাইদ লিওন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য। ডিবিসির সকল শ্রোতা এবং দর্শককে জি, নিশ্চয়ই। আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গের কথা শুনছিলাম, তাদের বক্তব্য শুনছিলাম আগামী নির্বাচন ঘিরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে।